ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এরপর থেকেই আবাসিক হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীদের একাংশ। ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। ফলে পুরো ক্যাম্পাসে এখন থমথমে পরিবেশ। নারী শিক্ষার্থীরা কেউ কেউ হল ত্যাগ করেছেন। হল না ছাড়লে সমস্যা হতে পারে এবং পরিবার থেকে চাপ থাকায় তারা হল থেকে বেরিয়ে যাচ্ছেন। তবে অনেক শিক্ষার্থী জানিয়েছেন তারা হল ছাড়বেন না। নিরাপত্তা না বিবেচনা করে, আমাদের খোঁজ খবর না নিয়ে বরঞ্চ আমাদের হল ত্যাগ করার জন্য বারবার করে বলছেন, আমাদের হল ত্যাগ করার জন্য চলে যেতে বলছে। আমরা পিছিয়ে যাওয়ার জন্য আসি নাই, আমরা পালিয়ে যাওয়ার জন্য আসি নাই। আমাদের সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, বড় ভাইদের 19 তারিখে বিসিএস পরীক্ষা। আমরা অনেক দূর দূরান্ত থেকে এসেছি। আমরা কিভাবে এখন হল ছাড়বো? মেয়েদের হলে ইতোমধ্যে বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। আমাদের হলগুলোতেও বিদ্যুৎ চলে গিয়েছে। এখন এই মুহূর্তে আমাদের কি করণীয় সেটা প্রশাসনের কাছে আমার এবং আমার ক্যাম্পাসের যত ভাই আছে, বোন আছে, এইটাই আমাদের দাবি। দাবি আদায়ের লক্ষ্যে বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় জমা হন আন্দোলনকারীরা। এ সময় তারা সংবাদ সম্মেলনে 6 দফা দাবি উত্থাপন করেন। দাবি 1, অবৈধভাবে হল ভ্যাকেন্সির নির্দেশনা দুপুর 2টার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে। হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা নিরবিচ্ছিন্ন রাখতে হবে। এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর শিক্ষকদের মদদে বহিরাগতদের দিয়ে হামলার দায়ে ফ্যাক্টরিয়াল বডিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ককটেল বিস্ফোরণ, লাইব্রেরি স্থাপনা ভাঙচুর এবং দেশীয় অস্ত্র দ্বারা শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলা এবং নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 5, হামলার সাথে জড়িত শিক্ষকবৃন্দ, কৃষি অনুষদের আসাদুজ্জামান সরকার স্যার, তোফাজ্জল স্যার, শরীফ আর রাফি স্যার, কামরুজ্জামান স্যার, পশুপালন অনুষদের বজলুর রহমান মোল্লা স্যার, জেটিক্সের মুনির স্যার, জেডি সায়েন্স বিভাগের আশিকুর রহমান স্যার এবং বহিরাগতদের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। গত 1 মাস ধরে চলমান এনিম্যাল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি শিক্ষার্থীদের যে একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আমরা আন্দোলন করে আসছি, সেই একক কম্বাইন্ড ডিগ্রি অনতিবিলম্বে প্রদান করতে হবে। 3টি ভিন্ন ডিগ্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর আগে 31 আগস্ট রাত 10:30টার দিকে শিক্ষার্থীরা হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করেন। সে সময় তারা 4 দফা দাবি তুলেছিলেন। সংঘর্ষের পর থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ রাতভর টহল দিয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন সমন্বিত ডিগ্রির দাবিতে আন্দোলনরত পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের ওপর গতকাল রাত 7:45টার দিকে বহিরাগতরা হামলা চালায়।